সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী পাবনা জেলার দারুল আমান ট্রাস্টের উদ্যোগে 2017 সালের 10 ও 11 ফেব্রুয়ারি 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন উদীয়মান তরুণ বক্তা মাওলানা গোলাম মুর্তজা রাজশাহী। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته. رواه البخاري. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. কষ্ট হচ্ছে সম্মানিত ভাইরা?
প্রাণ খুলে মোহব্বতের সাথে সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মেঘময়ূরী পশ্চিমেতে যে ওই, আমার সালাম নবীর দেশে দিও, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় প্রিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। রসূল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, মনটাই আমার চাই যে যেতে সোনার মদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার দারুল আমান ট্রাস্টের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী কোরআনে কারিমের মাহফিলের আজকের এই সমাপনী দিবসে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দুটি হাত তুলেছি। আমরা গুনাহগার, হাজার গুনাহ করে জীবন নষ্ট করে ফেলেছি। যেই হাত দিয়ে অসংখ্য গুনাহ করেছি, সেই হাত দিয়ে তোমার কোরআন আবার ধরেছি। আবার তোমার কোরআনের মাহফিল থেকে তোমার কাছে ভিক্ষার হাত পাতলাম।
মেহেরবানি করে আমাদের জীবনের সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে হাত উত্তোলন করার পূর্বে কয়েকবার দরুদ সালাম পড়েছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। গোটা পৃথিবীর এই কঠিন মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত চিরবিদায় গ্রহণ করেছেন, মেহেরবানি করে তাদের আরোয়ার পরে সবটুকুন পৌঁছে দাও। আল্লাহ তাআলা খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য কষ্ট স্বীকার করে যারা এসেছেন, আর আমরা বলার জন্য যারা এসেছি, কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন তোমার সামিয়ানা ব্যতীত অন্য কোনো সামিয়ানা পাওয়া যাবে না, দয়া করে তোমার আরশে আজিমের সামিয়ানার নিচে আমাদেরকে জায়গা করে দিও। या रब करम तू अगर करे ओ बाग ज़ुबां को जू दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हाना रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून वस्सलामु अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। মানবতার কল্যাণে নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার ঐতিহ্যবাহী দারুল আমান ট্রাস্টের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, দারুল আমান ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি হাজিউল হারামাইন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মুসলিম মিল্লাতের অন্যতম রাহবার, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব আলহাজ আবুল হুসাইন সরকার সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। এই মাহফিল উপস্থিত আছেন সুদূর রাজশাহী থেকে আগত, যিনি ইতিমধ্যেই মহাগ্রন্থ কোরআনে কারিমের বাণীগুলো মিডিয়ার মাধ্যমে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। আপনাদের সেই সুআকাঙ্ক্ষিত রাজশাহী তাহাজিব সেন্টার, এই তাহাজিব সেন্টারের পরিচালক জনাব আলী আহমদ আকন্দ, আল্লাহ তাআলা তার গোলামকে যেন কোরআনের খাদেম হিসাবে কবুল করে নেন, সবাই বলেন আমিন। এই মাহফিল উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের সম্মানিত ভাইরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, পর্দার অন্তরালের আমার আদরের মা ও ভগ্নীগণ, আমি আর একবার সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি দৃষ্টিনন্দন, নয়নাভিরাম, সুনীল নীলাভ, নীলিমাময়
মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজীব, মহাসমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, আফ্রিকার গহীন বনারণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পদতলের পিপিলিকা, উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধায় খাদ্য, পিপাসায় পানির ব্যবস্থা করেন যেই মহান সত্তা, যেই মহান দ্রষ্টা, সেই চিরন্তন চিরঞ্জীব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি অগণন শুকর এবং সাজুদ পেশ করছি, যিনি এই পাবনার দারুল আমান ট্রাস্টের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম ধারাবাহিক 2 যুগ ধরে চলে আসা এই বিশাল মাহফিলের শ্রোতা এবং বক্তা হিসাবে আপনাকে আমাকে মঞ্চ ময়দানের বসে এবং দাঁড়িয়ে থাকা সকল শ্রোতা মণ্ডলীকে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করে নিলেন, এখানে আসার তৌফিক এনায়েত করলেন, সেই জন্য আমরা সকলেই স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হৃদয় নিংড়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস অনুভূতি উজাড় করে সেজদা অবনত মস্তকে আর একবার আওয়াজ উঠুক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক মজলুম নিপীড়িত নির্যাতিত বিশ্ব মানবতার হৃদয়ের স্পন্দন, অন্ধকারে নিমজ্জিত এবং হতাশাগ্রস্ত মানুষের একমাত্র আলোর দিশারি, শত সহস্র মাখলুকের যিনি অধিনায়ক, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীমের সব থেকে ছোট্ট সূরা সূরা আল কাউসারের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই আমি আমার আলোচনার জবানিকা টানব। আলোচনায় যাওয়ার পূর্বেই আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের সরল অনুবাদটা করতে চাই। এই আয়াতের সরল অনুবাদটা করেই আমি মূল আলোচনার দিকে যাব। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ পাক বলছেন রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। কেন? এর কারণ কি? আল্লাহ তাআলা তো এখানে বলতে পারতেন যে রবের জন্য রোজা পালন করো এবং কোরবানি করো, অথবা এটাও বলতে পারতেন যে রবের জন্য যাকাত আদায় করো বা হজ পালন করো তারপরে কোরবানি করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে রোজার কথা বললেন না, যাকাতের কথা আগে বললেন না, হজের কথা বললেন না, সর্বপ্রথম কিসের কথা বললেন? নামাজের কথা বললেন। সুতরাং আমাদেরকে নির্দ্বিধায় দ্বিধাহীন চিত্তে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি আদায় করতে পারি তাহলে আমরা দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবো, অর্থাৎ সাফল্যময় জীবন গঠন করতে পারবো। এরপরে দুনিয়ার জীবন থেকে যখন আমরা চিরবিদায় নিয়ে আখিরাতের জিন্দেগিতে পাড়ি জমাবো, সেখানে গিয়ে আমরা সফলতা অর্জন করতে পারবো, অর্থাৎ সেখানেও সাফল্যময় জীবন গঠন করতে পারবো। আর এই আয়াতের আলোকেই আজকে আমার আলোচনার বিষয়বস্তু হবে সাফল্যময় জীবন গঠনে নামাজ। মনে থাকবে তো ভাইরা? বিষয়টা মনে থাকবে? আমি আবারও বলছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হবে সাফল্যময় জীবন গঠনে নামাজ।
এখন আপনারা মনে মনে চিন্তা করতে পারেন যে হুজুর, আমার দাদার বাবা ছিলেন মুসলমান, তার ছেলে আমার দাদা মুসলমান, তার ছেলে আমার বাবা মুসলমান, আমার বাবার ছেলে আমিও মুসলমান, এরপরে আমি কালেমা পড়েছি, এরপরে নামাজ যদি আমি না পড়ি তাহলে কি দুনিয়া এবং আখিরাতে সাফল্যময় জীবন গঠন করতে পারবো না? কিয়ামতের দিন কি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবো না? আল্লাহর জান্নাত থেকে আমি যেতে পারবো না? এই চিন্তা করার কোনো সুযোগ নেই। কারণ কালিমা পড়লে বেহেশতের মালিক হওয়া যায়, নামাজ না পড়লে বেহেশতে ঢোকা যাবে না, বেহেশতরা দখলে আনা যাবে না। আমাদের রাজশাহীতে অনেক বাড়ির মালিক আছে, কিন্তু সে বাড়িটা তার দখলে আনতে পারতেছে না। তো এই মালিকানার কি কোনো ভ্যালু আছে বলেন, যদি দখলে আনতে না পারে? আমি কথাটা আবার ক্লিয়ার করে দেই। কালিমা পড়েছেন, জান্নাতের মালিক হয়েছেন, নামাজ পড়েন নাই, জান্নাতটা আপনার দখলে আনতে পারেন নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার একজন বান্দাকে ডেকে বলবেন, ও আমার বান্দা, তুমি কি দুনিয়াতে কালেমা পড়েছিলে? লোকটা বলবে হ্যাঁ। তুমি কি মুসলমান? লোকটা বলবে হ্যাঁ। আল্লাহ বলবেন, ওই যে দেখো, ওইটা তোমার জান্নাত, যাও বেহেশতে ঢুকে পড়ো। এই কথা শোনার পরে লোকটা মনে মনে চিন্তা করবে যে দুনিয়াতে জীবনভর হুজুরেরা ওয়াজ করলো, বেহেশত পাওয়ার জন্য নামাজ পড়া লাগে, নামাজ টামাজ কিছুই পড়লাম না, আল্লাহ আমাকে বেহেশত দেখায় দিল ঢোকার জন্য। দুনিয়াতে হুজুরেরা মিথ্যা ওয়াজ করেছে, বলেন নাউযুবিল্লাহ। তো এই চিন্তা করতে করতে লোকটা একদম জান্নাতের গেটের কাছে চলে যাবে। জান্নাতের গেটের কাছে যাওয়ার পরে জান্নাতের দরজার মধ্যে গিয়ে দেখবে বিশাল বড় একটা তালা ঝুলতেছে, তালা। তো আশপাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, তালার চাবি কই? খুলে দাও, ভিতরে ঢুকি, একটু আরাম করি। শরীরটা একদম টায়ার্ড হয়ে গেছে, একটু আরাম করে রেস্ট নেই, আর হুরদেরকে পাঠিয়ে দাও। তো আশপাশের ফেরেশতারা বলবে, তালার চাবি তো আমাদের কাছে নাই। বলবে নাই মানে? তালার চাবি তো আল্লাহর কাছে। তো লোকটা আবার আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, তুমি নিজেই ঘোষণা দিলা, দেখায় পর্যন্ত দিলা যে এইটা আমার জান্নাত, আবার তালা ঝুলায় রাখলা তো রাখলা, চাবি আবার তোমার কাছে রেখে দিলা। বুঝেছি আল্লাহ, চাবি দেওয়ার কথা বোধহয় তোমার মনে নাই। নাউযুবিল্লাহ বলেন, চাবি দেওয়ার কথা বলে আল্লাহর মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন, বান্দারে, দুনিয়ার জীবনে আমার বন্ধু কি তোদের কাছে যায় নাই? আর এই ঘোষণা কি দেয় নাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের তালার চাবির নাম হয়েছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দারে, কালেমা পড়েছ, জান্নাতের মালিক হয়েছ, নামাজ পড়ো নাই, তোমার নামের কোনো চাবি আমার গোডাউনের মধ্যে নাই। আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, চাবি না থাকলে কি তালা খোলা যাবে? তালা না খুললে কি ভিতরে ঢোকা যাবে বলেন? তো আপনারা কি বাহিরে বাহিরে থাকবেন নাকি ভিতরে ঢুকবেন? ভিতরে ঢুকবেন। তাহলে ভিতরে যদি ঢুকতে হয় তাহলে বলুন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? আমি প্রথমে হাদিসটা পড়েছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন কিসের? বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখা রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته। বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেন, হযরতে আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি রাসূলের মুখে শুনেছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দার কাছে রোজার প্রশ্ন করবেন না, যাকাতের প্রশ্ন করবেন না,
হজের প্রশ্ন করবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন, বান্দারে দুনিয়ার জীবনে নামাজ আদায় করেছিলি কিনা বল। তাহলে সর্বপ্রথম প্রশ্ন কি হবে? নামাজের। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, আমার জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হয়, তুমি কি দুনিয়াতে নামাজ আদায় করেছিলে? এই কথা শোনার পরে লোকটা মনে মনে চিন্তা করবে যে নামাজ পড়েছি, এই কথা বলে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। লোকটা বলবে, আল্লাহ নামাজ আবার না পড়ি কেমনে? সব নামাজ পড়েছে আল্লাহ, জানাজাও বাদ দেয় নাই। এই কথা শোনার পরে আপনারা মনে মনে চিন্তা করতে পারেন যে হুজুর, কিয়ামতের দিন কি আল্লাহর সামনে বান্দা মিথ্যে কথা বলতে পারবে? আচ্ছা, দুনিয়াতে যারা মিথ্যে কথা বলে এরা কি আল্লাহর সামনে বলে নাকি দূরে বলে? বলেন তো দেখি। সামনে বলে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারিমের বুকের মধ্যে সাফ সাফ করে পরিষ্কার করে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোটি কোটি মানুষকে শোনা দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা তোমাদের ঘাড়ের মধ্যে দুইটা রগ আছে, এই দুইটা রগ তোমাদের না যত কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও তোমাদের আরো বেশি কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বেশি কাছে থাকার পরেও যদি মিথ্যে কথা বলতে পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে মিথ্যে কথা বলতে পারবেন না? পারবেন, পারবেন, তবে শেষ পর্যন্ত টিকতে পারবেন না, লাস্টিং করতে পারবেন না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নামাজ পড়েছিস? বান্দা বলবে সব নামাজ পড়েছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে রে বান্দা, আমি তোর কথা মেনে নিলাম, এত নামাজ পড়েছিস তুই দুনিয়ার জীবনে, আজকে কিয়ামতের ময়দানে বেশি নামাজ পড়তে হবে না, জানাজা পড়তে হবে না, ফরজ ওয়াজিব দুনিয়ার কোনো নামাজ পড়তে হবে না। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার সামনে একটা সেজদা দিয়ে আমার জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে বান্দা আর একটা চান্স নিয়ে নেবে, সুযোগ নিয়ে নেবে। বান্দা মনে মনে চিন্তা করবে যে যদিও নামাজ পড়ি নাই, তবে সেজদার কায়দা তো আমি জানি, যদি কোনো মতে একটা সেজদা দিতে পারি আর যদি জান্নাতের গেটের ভিতরে ঢুকতে পারি, তাহলে গেটের আশপাশে আর থাকবো না, শুধু ভেতরে ভেতরে থাকবো। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারিমের বুকের মধ্যে সাফ সাফ করে পরিষ্কার করে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা কিয়ামতের দিন বান্দা যখন এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে নেবে, আল্লাহর সামনে সিজদা দেওয়ার জন্য যখন দণ্ডায়মান হবে, বান্দার গোটা বডিটা পাথরের চেয়ে আরো বেশি শক্ত হয়ে যাবে। বান্দার ঘাড় হালাতে পারবে না, মাথা হালাতে পারবে না, সিজদা দিয়ে আল্লাহকে দেখাতে পারবে না। জোরে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ বলে, কিরে বান্দা সিজদা দে। বান্দা বলবে, আল্লাহ সিজদা তো আসে না, হঠাৎ করে দেখি আল্লাহ আমি শক্ত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন, বান্দারে দুনিয়ার জীবনে তুই যদি নামাজ পড়তি, তাহলে আজকে কিয়ামতের ময়দানে আমার সামনে একটা সিজদা দিয়ে দেখাতে পারতি। সুতরাং তুই যখন আজকে কিয়ামতের ময়দানে একটা সিজদা দিয়ে দেখাতে পারলি না,
তখন আমি বলতে চাই, দুনিয়ার জীবনে তুই নামাজ পড়িস নাই, তুই ছিলি বেনামাজি। বান্দা বলবে, আল্লাহ এত নামাজ পড়েছি দুনিয়ার জীবনে, কিন্তু মনের দুঃখ মনে রয়ে গেল। আজকে এই কিয়ামতের ময়দানে তোমার সামনে একটা সিজদা দিয়ে দেখাতে পারলাম না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমলনামা খুলে দিবেন। এই তোমার আমলনামা, সবার আমলনামা আল্লাহ হাতে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিন্তু যারা বেঈমান হয়ে মারা যাবে তাদের আমলনামা আসবে পিছন থেকে বাম হাতে, আর যারা ইমানদার হয়ে মারা যাবে তাদের আমলনামা আসবে সামনে থেকে ডান হাতে। সবার আমলনামা আল্লাহ হাতে দিবেন। কাফেরদের আমলনামা যখন প্রকাশ করে দিবে, নামাজ পড়ে নাই, সারা জীবন ইসলামী আন্দোলনে বিরোধিতা করেছে, কোরআনের পথের মানুষকে মেরেছে, সেই কাফেরগুলো যখন কিয়ামতের ময়দানে তাদের আমলনামা পেশ করা হবে, আল্লাহ বলেও দিয়েছেন আল্লাহর কোনোটা গোপন নাই, সবটাই প্রকাশ্য। সবটা কি? প্রকাশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সব আমল সামনে দেখতে পাবা। যাররা বললেন রাসূল নামলাহ যাররা, বালু উড়িয়ে দিলে ভারীগুলো নিচে পড়ে যায়, আকাশে কিছু ঘুরে বেড়ায় না, ওটার নাম হলো জাররা। ওটার নাম কি? জাররা, যেটা ইনডিভিজিবল, খালি চোখে দেখা যায় না। জাররাতিন, এই খালি চোখে না দেখা যে আমলগুলো এত সূক্ষ্ম আমল দেখা যাবে, সেদিন কাফেররা স্বীকার করবে আল্লাহ এগুলো আমরা করি নাই। আল্লাহ বলবেন ঠিক আছে, দেখি কে করেছে কে করে নাই। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today your slap on your mouth, your hand will speak out, your 2 feet will be out next to for that. আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাতগুলো কথা বলবে। একটা মুখ বন্ধ করে 10টা আঙ্গুলের মধ্যে 10টা মুখ আল্লাহ চালু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মনে মনে প্রশ্ন করতে পারেন যে হুজুর গো, হাতগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে, তার কারণ কি? কারণ এই হাত আমাদের শুধু হাত নয়, হাত আমাদের দারোয়ান। এখন দেখতেছেন এই হাত চুপচাপ যা খুশি তাই করে, যা অর্ডার দেন তাই করে, কিন্তু কিয়ামতের ময়দানে হাত আপনার হাত থাকবে না। হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে এই এই স্লোগানগুলো লিখেছে, আমাকে দিয়ে কোরআনের বিরোধিতা করেছে, আমাকে দিয়ে কোরআনের লোকগুলোকে পিটিয়েছে, আমাকে দিয়ে মাদ্রাসা বন্ধ করেছে, আমাকে দিয়ে জনগণের গম চুরি করেছে, জনগণের মাল আত্মসাৎ করেছে। এইবার আল্লাহ মুখের জবান খুলে দিবেন। এইবার বান্দা হাতের দিকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাকে বলবে, হাত রে, দুনিয়ার জীবনে যখন তুই আমার সঙ্গে ছিলি, যখন কোনো জায়গায় কেটে গিয়েছিল, ইনজুরি হয়েছিল, ব্যথা পেয়েছিলাম, কত সুন্দর করে পালিশ মালিশ করেছিলাম, কত সুন্দর করে যত্ন করেছিলাম, আর আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার হাত হয়ে তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? হাত বলবে, মুনাফিক রে, দুনিয়ার জীবনে আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করেছিলি, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করেছিলি, আর আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিলি। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি হাত আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন
মুখটা আবার বন্ধ করে দিবেন। এইবার আল্লাহ বলবেন, হাত রে, শুধু তোর কাছে জানবো না, ওয়া তাশহাদু আরজুলুহুম, জোরে বলেন সুবহানাল্লাহ। রিজুলুন মানে পা, রিজুলুন মানে পা, আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার পাকে জিজ্ঞেস করেন, পারে হাতে যে এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলেছে, সমস্ত কথাগুলো সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে, তুই আমার কাছে সাক্ষী দে। পা বলবে, আল্লাহ, হাতে যে এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলেছে কোনোটা মিথ্যা বলে নাই, সবটাই সত্য কথা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পারে হাতে যে এতক্ষণ পর্যন্ত সত্য কথা বলেছে, কি প্রমাণ তোর কাছে আছে, কিভাবে তুই জানলি? এইবার পা বলবে, আল্লাহ, তোমার এই বান্দা পা দিয়ে হেঁটে হেঁটে ওযু করতে যায় নাই, তোমার এই বান্দা পা দিয়ে হেঁটে হেঁটে নামাজ পড়তে যায় নাই, বরং দুনিয়ার জীবনে নামাজ কায়েমের আন্দোলন যারা করত তাদের বিরোধিতা করত। তোমার কোরআনের আলোকে জমিন থেকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তোমার এই বান্দা দুনিয়ার জীবনে যতগুলো পাপের কাজ করেছিল, যত জায়গায় গিয়েছিল, আমি পাপ আমাকে দিয়ে হেঁটে হেঁটে সব জায়গায় গিয়েছিল। সুতরাং হাত যা বলে সবটাই সত্য কথা, আমি তার জন্য সাক্ষী হয়ে গেলাম। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মুখটা আবার খুলে দিবেন, দিয়ে বলে, বান্দা, তোর হাতে কি সাক্ষী দিল, তুই কি শুনেছিস? তোর পায়ে কি সাক্ষী, তোর পায়ে কি বললো, তুই কি শুনেছিস? এইবার বলতো দেখি, দুনিয়ার জীবনে তুই নামাজ আদায় করেছিলি? লোকটা এবার মনে মনে চিন্তা করবে যে পালানোর আর কোনো জায়গা নাই। এবার আসল কথাটা বলে ফেলি, বলবে, আল্লাহ গো, লামনাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ, দুনিয়ার জীবনে আমি নামাজ আদায় করি নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নামাজটা পড়িস নাই কেন? বলবে, আল্লাহ, শয়তানে ধোঁকা দিয়েছে, নামাজটা পড়তে পারি নাই। দুনিয়া থেকে তোকে আমি সকালের খাবার দেই নাই, দিয়েছিলে। দুপুরে খাবার দেয় নাই, দিয়েছিলে। রাতের খাবার দেয় নাই, দিয়েছিলে। দুনিয়া থেকে তুই অন্ধ ছিলি, বোবা ছিলি, ভিক্ষুক ছিলি। বান্দা বলবে, আল্লাহ, এগুলো কিছুই ছিলাম না, কিন্তু নামাজটা পড়তে পারি না, আল্লাহ শয়তানে ধোঁকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন, বান্দারে, দুনিয়ার জীবনে আমি তোকে একবার নয়, দুইবার নয়, অসংখ্য অগণিত বার তোকে আমি ডেকেছিলাম। দুনিয়ার জীবনে তুই একবারও আমার ডাকে সাড়া দিস নাই, দুনিয়াতে তুই আমাকে ভুলে গিয়েছিলি। সুতরাং তুই যখন দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলি, সুতরাং আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলুন তো, আল্লাহ যদি কাউকে ভুলে যায়, ওই লোকটার দুনিয়া এবং আখিরাতে কোথাও কি কোনো শান্তি হতে পারে? এইবার বান্দা একদম উপায়হীন হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে। উপায়হীন হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, বান্দা একদম উপায়হীন হয়ে যাবে। উপায়হীন হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে তুমি আমাকে অসংখ্য অগণিত হায়াত দিয়েছিলে। দুনিয়ার জীবনে হায়াত থাকাকালীন, বেঁচে থাকাকালীন কোনো আমল করতে পারি নাই। আজকের এই কিয়ামতের ময়দান থেকে দয়া করে মেহেরবানি করে আর একটা বার দুনিয়াতে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবারও জবাব দিয়ে দিবেন, বান্দারে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দিয়েছিলাম না? দুনিয়ার জীবনে তোমাকে আমি অসংখ্য অগণিত হায়াত দিয়েছিলাম। এই দুনিয়ার জিন্দেগিতে তুমি আমল করতে পারো নাই, কাজ করতে পারো নাই। সুতরাং দুনিয়াতে যখন কাজ করতে পারো নাই, সুতরাং আজকের কিয়ামতের কঠিন ময়দান থেকে দুনিয়ায় ফিরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম,
এই ফেরেশতারা এই লোকটারে ধর আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে পালানোর কোনো জায়গা আছে সেদিন? পালানোর সেই দিন কোনো জায়গা থাকবে না। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম নামাজ পড়বি। আমরা বললাম আল্লাহ নামাজটা কার জন্য পড়ব? আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলেন সুবহানাল্লাহ। রবের জন্য নামাজ পড়ো, কারণ রবের সবচেয়ে বড় পরিচয় নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। নামাজে ঢুকলেই প্রথম তাকবীরে তাহরিম আমরা বাঁধি, বেঁধে আমরা সানা পড়ি, দোয়া পড়ি, তারপরে পড়া শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে কি? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারে অন্তর জামে। ঠিক না বলেন? দুলোকে ভুলোকে সবার ছাড়িয়া তোমারি চরণে পড়ি লুটাইয়া, তোমারি সকাশে যাচি হে সকতি, তোমারি করুণা কামে। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারে অন্তর জামি। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সূরাটি যখন পড়ে, এই সূরা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে বান্দার মহব্বত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, সঙ্গে সঙ্গে জবাবে আল্লাহ বলেন হামিদানি আব্দি, বান্দা তুমি আমার প্রশংসা করলে। আর রহমানির রহিম যখন বান্দা বলে, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা তুমি আমার মাহাত্ম্য প্রকাশ করলে। মালিক ইয়াউমিদ্দিন যখন বান্দা বলে, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, বান্দা তুমি আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করলে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন যখন বান্দা বলে, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলে বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ পর্যন্ত তুমি যা যা চাইলা, সমস্ত চাওয়াগুলো আমি আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য, এই পৃথিবীর মানুষগুলোর জন্য 7টি আয়াত দান করেছেন। এই 7টি আয়াত যদি কোনো বান্দা বান্দে আমল করতে পারে আর সে অনুযায়ী যদি জীবন গঠন করতে পারে, তাহলে জাহান্নামের 7টি দুয়ার আল্লাহ তার জন্য বন্ধ করে দিবেন। আমার প্রিয় বন্ধুগণ, যেই কথা বলছিলাম, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে প্রথম আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের পরিচয়টা লাগে দিচ্ছেন, কারণ কবরে গেলে রবের প্রশ্নটা আসে না নাই? কথা বলেন, আসে না নাই? রবের পরিচয় দিয়ে নামাজ পড়ে দিয়েছেন। এরপরে আমরা যখন রুকুতে যাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা
এই রুকুতে গিয়ে তোমরা কাকে রব মানবা? আমরা সাথে সাথে পড়ি সুবহানা রব্বিয়াল আযীম। পড়েন সুবহানা রব্বিয়াল আযীম। কেন কপাল নত করি? কেন কপাল নিচে নামাই? কপাল তো না নামায়ও পারতাম, কপাল কেন নামানো হয়? আল্লাহ রব্বুল আলামিন বলছেন কেন কপাল নামাও, শোনো। فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। সেই কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন এবং মানুষকে আমি তার অপরাধের কথা জিজ্ঞেস করব না। এই কথা শোনার পরে দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তাহলে কিভাবে আপনি জানবেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে ঘোষণা করে দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন, ইউরাফুল মুজরিমুন, সবগুলো পাপিষ্ঠদেরকে আমি কপাল দেখে দেখে চিনে নেব, আর তাদের মাথার চুলের সামনের ঝুঁটি আর গোড়ালি ধরে হেঁচড়ে টেনে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। সেই দিন আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, বলেন আমিন। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ যদি কাউকে ধরেন, কোন পয়গম্বর পর্যন্ত পার পাবেন না। সেই জন্য আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, গোলামেরা আমার কাছে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বলেন আমিন। আরশের মালিক আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? তোমরা বলো, রব্বানা, আমাদের রব, লা তুআখিযনা, আমাদেরকে ধরপাকড় করেন না, ইন্নাসিনা, মানুষ হিসাবে, ইন্নাসিনা আমরা ভুল করেছি, আও আখতানা, মানুষ হিসাবে ইচ্ছে করে ভুল করেছি। দুরকম ভুল মানুষ করে, করকম দুরকম, একটা ইচ্ছে করে আর একটা ভুলে। এই দুরকম ভুল আমাদের জীবনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই দুরকমের ভুলের কথাই আল্লাহ উল্লেখ করে বলছেন, এই দুরকমের ভুলের জন্য তোমরা বলো আমি যেন তোমাদেরকে না ধরি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চেয়ে বড় দয়ালু আর কেউ হতে পারে? কথা বলেন, পারে? হাজারবার গুনাহ করার পরেও যদি খালিস নিয়তে মাপ চান, মাফ করে দেন কিনা? আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে বড় দয়ালু, মেহেরবান, আমাদের অপরাধগুলো ক্ষমা করে দেন। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে বড় দয়ালু, মেহেরবান, আমাদের অপরাধগুলো ক্ষমা করে দেন, সেই জন্য আজকের এই কোরআনে কারিমের মাহফিল থেকে, এই পাবনার দারুল আমান ট্রাস্টের ময়দান থেকে আল্লাহর কাছে বিনীতভাবে আমরা ক্ষমা চাই। আল্লাহ ফরিয়াদ করে, আল্লাহ জীবনে যত অপরাধ করেছি আজকে কোরআনে কারিমের মাহফিল উসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। বলেন আমিন। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও।
দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই উসিলাই রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। স্বার্থকে ত্যাগিয়া, বুকে মরে আগিয়া, মা বাবা গেল গড়ে চলিয়া। স্বার্থকে ত্যাগিয়া, বুকে মরে আগিয়া, মা বাবা গেল গড়ে চলিয়া। এই উসিলাই মা বাবাকে জান্নাতে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, যেই কথা বলছিলাম, আল্লাহর চেয়ে বড় দয়ালু মেহেরবান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে নাকি? পারে না। আল্লাহ রব্বুল আলামিন যেমন সব চাইতে বড় দয়ালু মেহেরবান, তেমনি আবার কঠোর শাস্তিদাতা। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এই আয়াতের অর্থগুলো দেখেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, মুজরিমদেরকে আমি তাদের কপাল দেখে চিনব। কেন কপালের কথা বললেন? কপাল ছাড়া কি দুনিয়াতে কোনো মানুষ পাওয়া যায়? কথা বলেন, যায়? দুই হাত নাই, মানুষ বেঁচে আছে না নাই? দুই হাত নাই, দুই পা নাই, লোকটা বেঁচে আছে না নাই? একটি কিডনি নাই, তবুও মানুষ বেঁচে আছে। হার্টের ভাল্ব নষ্ট হয়ে যায়, আবার কৃত্রিম ভাল্ব মানুষের জীবনে আছে। কিন্তু কপাল ছাড়া কোনো মানুষকে আপনারা দুনিয়াতে দেখেছেন নাকি? সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। ওই কঠিন কিয়ামতের ময়দানে এই কপাল দেখে দেখে চিনবে। এই কপাল নামাজির হবে, বেনামাজির হবে।
এই কপাল সবার সাথে আছে না নাই? দুনিয়াতে যা আমল করেন তার সাক্ষী হলো এই কপাল। সাক্ষীকে আমার ভাইয়েরা দেখেন, সেই জন্য কপাল নত করি নামাজে। এরপরে উঠে বলি, রুকু থেকে উঠে বলি রব্বানা লাকাল হামদ। আল্লাহ বললেন না, এখনো হলো না। এবার নাকে খত দে, মাটিতে লাগা, মাথাটা, কপালটা, নাকটা লাগা, দুই হাত লাগিয়ে দাও, দুই পা লাগিয়ে দাও, পায়ের মাথা লাগিয়ে দাও। এবার ঘোষণা করো তোমার রবকে। রবকে? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আমিন। এই মাটিতে কেন ঠাকালেন? বিশ্বনবী বলছেন সাহাবায়ে কেরামের মধ্যে, আতাদরুনা মা হাযিহিল ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ওয়া আমার সাবিরা। এই আয়াতের অর্থ তোমরা জানো নাকি? সেই দিন সব খবরগুলো প্রকাশিত হয়ে পড়বে। সাহাবায়ে কেরামেরা জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। এই কথা শোনার পরে বিশ্ব নবী আমার বললেন, সাহাবীরা শোনো, এই আয়াতের অর্থ হলো এই মাটি কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মাটির মধ্যে বসে বসে কোরআন শুনছেন, এই মাটি কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই মাটি আপনি যখন আজকের মাহফিল শেষ করে যাবেন, আগামী বছর পর্যন্ত এই মাটি আপনার জন্য দোয়া করবে। হাদিসের বর্ণনা এসেছে, ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না, যারা কাফের, আল্লাহর উপর ঈমান আনে না, আল্লাহর কোরআনকে পছন্দ করে না, আল্লাহর নামাজকে কায়েম করে না, তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আর যারা মুমিন তাদের জন্য আকাশও কাঁদে, জমিনও কাঁদে। কাঁদ মুসলিম কাঁদ দুনিয়া, নীল আসমান খুনে খুনিয়া। আজকে সারা দুনিয়ার মুসলমানরা কাঁদছে, কারণ মুসলমান আল্লাহর কাছে কাঁদা ভুলে গেছে। এই জন্য আজকে আল্লাহ বিধর্মীদের এদিকে মুসলমানদের কাঁদাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন মায়ানমার রোহিঙ্গা মুসলমানদের উপরে কতটা নির্যাতনের স্টেমরোলার চালানো হচ্ছে। আজ আমাদের বাংলাদেশে যদি আমরা সকল জড়তা, পঙ্কিলতা, অবিলতা সব কিছু থেকে মনটাকে মুক্ত করে যদি কোরআনের সুশীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আজও তামাম দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের উপর আল্লাহ মুমিনদেরকে বিজয় দান করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলামেরা মুমিন হবা। মুমিনের প্রথম আলামত ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ পড়বা। খুশুর জন্য হুজুর রুকুর ভিতরে দোয়া করতেন। রুকুর ভিতরে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। বিশ্ব নবী আমার এটা পড়তেন, তবে বিহামদিহি যোগ করে দিতেন, সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি। নামাজ বিশ্ব নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়ি সেইভাবে নামাজ পড়ো। কেউ যদি বিশ্ব নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়ে, তাহলে জীবনে কোনো রোগ তাকে স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যেইভাবে নামাজ পড়তেন সেইভাবে যেন নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দিক। বলেন আমিন। তুসবি পড়ে হুজুর দোয়া করতেন, রাকাতু লাকা ওয়া আসলামতু লাকা ওয়া খাশিয়া লাকা ওয়া কলবি সামিঈ বাসরি আযমি মা ইস্তাকাল্লা বিহি কদমি ইয়া আরহামার রাহিমিন। বলেন আমিন। হুজুর নিজে খুশুর জন্য দোয়া করতেন। আবার বিশ্ব নবীর একজন সাহাবী নামাজে দাঁড়ালেন,
নামাজে দাঁড়িয়ে জামা নাড়তেছেন, দাড়িগুলো নাড়তেছেন। হুজুর পাশ থেকে মন্তব্য করলেন, লাউ খশিয়াত কলবাহু লা খশিয়াত জাওয়ারিহাহু। তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তার হাতের মধ্যেও সেই ভয় থাকতো। ঠিক কিনা বলেন? মনের মধ্যে ভয় রাখবেন, আল্লাহর ভয় থাকতে হবে কার? একটু চেষ্টা করে দেখেন, সঠিকভাবে নামাজের আন্ডারে আমাদের আসতে হবে। আমাদের আন্ডারে নামাজ রাখা যাবে না। আজান হয়, মুসলমান বসে বসে গপ মারে, মসজিদের পাশে দোকানে বসে বসে আড্ডা মারে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার নামাজে নামাজ পড়ে কিন্তু নামাজে গাফেল। আল্লাহ বলেছেন, শোনো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আমার হয়ে দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে গাফেল। ফজর পড়ে, জোহর পড়ে না, আছে না নাই? আবার জোহর পড়ে তো আসর পড়ে না, আছে না নাই? আবার শুধু শবে বরাতের দিনে নামাজ পড়ে, আছে না নাই? আপনারা বলেন, সারা দুনিয়ার নফল একখানে, এক রাকাত ফরজ একখানে, কার ফজিলত বেশি বলেন তো দেখি? সারা দুনিয়ার নফল দিয়েও আপনি জাহান্নামকে ঠেকাইতে পারবেন না। আর দৈনিক যদি 17 রাকাত ফরজ আপনি আদায় করেন আর সে অনুযায়ী যদি জীবন গঠন করতে পারেন, তাহলে জাহান্নাম আল্লাহ আপনার উপর হারাম করে দিবেন। সকাল থেকে নামাজ শুরু করবেন, ফজর এবং মাগরিবের নামাজ, ফজর এবং আসরের নামাজ যার মধ্যে ঠিক, তার মধ্যে নেফাকি নাই, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকাল হলো, শুন রে আজান, উঠ রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, বলেন আমিন। সকালবেলায় নামাজ পড়ার মধ্যে যেই বরকত, দুনিয়ার সব রোগের ওষুধ আল্লাহ সকালের নামাজের মধ্যে ঢেলে দিয়েছেন। আমার ভাইরা দেখেন, নামাজি আগে হয়েছেন মায়েরা। আমাদের মা বোনদেরকে যদি আমরা নামাজি বানাতে পারি, আমাদের মা বোনেরা যদি খাদিজার আদর্শ অনুসরণ করতে পারে, তাহলে বাংলাদেশটা আবার স্বর্ণের টুকরায় পরিণত হতে পারে। ঠিক না বলেন? মা বোনেরা এখানে আছে তো না? মা বোনেরা, আপনারা যারা মাহফিল শুনতেছেন, তাদেরকে আমি বলতেছি, আপনারা কান পেতে শোনেন। আপনাদের জন্য জান্নাতের সিলেবাস অত্যন্ত সহজ সিলেবাস। মা বোনেরা কান পেতে শোনেন। মায়ের জাতি যেহেতু জান্নাত খুবই সহজ, এত সহজ সিলেবাস আল্লাহ পুরুষের জন্য দেন নাই। মায়েরা বেশি যদি তসবিহ করেন, মায়েদের কিছু তসবিহ এমনিতে মিস হয়ে যায়, মা বোনদের নামাজ এমনিতে মিস হয়ে যায়। এজন্যই যে সময়টাই মায়েরা পান, অধিকাংশ সময় কাজ করতে হবে কার? আমার নবী বলেছেন, 4 টাকা যদি মায়ের জাতি করেন, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিবেন। 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার রোজার মাসে রোজা রাখবে। 3 নাম্বার স্বামীর হক, শ্বশুর শাশুড়ির হক আদায় করবে। 4 নাম্বার পর্দায় থাকবে। কয়টা হলো? এই 4 টাকা যদি কোনো মায়ের জাতি করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মা বোনেরা, আপনারা কোনো সময় আপনাদের স্বামীদের অবাধ্য হবেন না, সব সময় স্বামীর আনুগত্য করবেন। যদি কারণ কি? আনুগত্য যে করবেন তার কারণ কি? কারণ হলো এই, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে পাহাড়ের ভিতর থেকে একটি উট বের হয়ে এসে নবীজির কদম মোবারকের উপরে চুমা দিল। এই দৃশ্য সাহাবীরা দেখলেন।
সাহাবীরা এই দৃশ্য দেখার পরে বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উটের কি সৌভাগ্য কপাল, সে আপনাকে সেজদা দিল। হুজুর আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা আপনার কদম মোবারকের উপরে সেজদা দিয়ে জীবনটাকে ধন্য করতাম। এই কথা শোনার পরে বিশ্ব নবী বললেন, আমার সাহাবীরা, এই পৃথিবীতে মানুষ হয়ে যদি আর একজন মানুষকে সেজদা করার জন্য পারমিশন দিতাম তাহলে জেনে রেখে দিও, এই পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সেজদা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য মা বোনেরা, আপনারা কোনো সময় আপনাদের স্বামীদেরকে অসন্তুষ্ট করবেন না, স্বামীর অবাধ্য কোনো সময় হবেন না। কারণ কি? কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আয়েশার সঙ্গে মা ফাতিমার বিয়ে দিলেন, বিয়ের সময় রাসূল বিয়ে পড়ায়া দিলেন। এরপরে রাসূল বললেন, ফাতিমারে, স্বামীর ঘরে যেতেছো, একটা কথা জেনে রেখে দিও, আমি রাসূল মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে কোন নালিশ আমি রাসূল আমার কানে যেন না আসে। আমার মা বোনেরা খুব ভালো করে লক্ষ্য করুন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন, জান্নাতি নারীদের সরদারিনী মহিলা মা ফাতিমা। কত রাত না খেয়ে থেকেছেন, কত রাত না খেয়ে কেটে গেছে, কত কষ্ট হয়েছে, তারপরেও স্বামীর বিরুদ্ধে কোনোদিন বিশ্ব নবীর কাছে কোনো নালিশ দিলেন না। হুজুর ফাতেমাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন, বিবাহের পরেও ফাতেমার বিরহ হুজুর সহ্য করতে পারেন না, সেই জন্য নিজের ঘরের কাছে ফাতেমার ঘর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই ফাতেমা আজকে সে কাঁদছেন। হুজুর জিজ্ঞেস করলেন, ফাতেমা চোখে পানি কেন? মা ফাতেমা বললেন, আব্বা, আমার স্বামী আমার উপর রাগ করেছেন। হুজুর ট্যাগ লাগিয়ে বসেছিলেন, সোজা হয়ে বসে বলছেন, এখন কি অবস্থায় রেখে এসেছো? ফাতেমা বলছেন, আব্বা, এখন খুশি করে রেখে এসেছি। এই কথা শোনার পরে বিশ্ব নবী আমার বললেন, ও আমার ফাতেমা, শোনো, তুমি যদি তোমার স্বামীকে রাগ করে আসতে শরীয়তের কোনো ব্যাপারে তোমার স্বামী মনে কষ্ট নিত, তুমি যদি মরিয়মের মতো মহিয়সী নারী হতা, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হতো না। ও ফাতেমা, তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও তোমার স্বামীকে খুশি রেখো। 3 নম্বরে বলেছেন, ও ফাতেমা, তুমি যদি অবস্থায় স্বামীকে কষ্ট দিয়ে যদি দুনিয়ার জীবন থেকে চিরবিদায় হতা তাহলে জেনে রেখে দিও, আমি তোমার পিতা হয়েও তোমার জানাজা আমি পড়াতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আবার একচেটিয়া স্বামীর উপর কর্তৃত্ব দেন নাই, স্বামীদেরকে বলেছে, তিরমিজির হাদিস, স্বামীদেরকে বলেছে, দুনিয়ার মধ্যে ওই মানুষ সবচেয়ে ভালো যে তার বিবির কাছে ভালো। কথাটা বলেই হুজুর বলেছেন, আমি আমার বিবিদের কাছে ভালো। একচেটিয়া ঘরের কাজগুলো বিবিদের উপরে চাপিয়ে যারা দেয়, এরা বিশ্বনবীর উম্মত নয়, এরা মুমিন হতে পারে না। কারণ বিশ্বনবী নিজের ঘরের ঝাড়ু দেওয়ার কাজটাও নিজের হাতে করেছেন, করেন নাই? করেন নাই? নিজের ঘর নিজে ঝাড়ু দিয়েছেন, বাজার কাজ করেছেন, রান্না বাড়ার কাজে মা ফাতিমা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুলা জ্বালিয়েছেন, হুজুর আটার খামির করেছেন, মা আয়েশা রুটি বেলেছেন, বিশ্বনবী আমার পাশে বসে বসে সেঁক দিয়ে দিয়েছেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা হলো স্বামীদের পোশাক আর স্ত্রীরা হলো তোমাদের পোশাক। যেই কথা বলছিলাম, আমার ভাইয়েরা দেখেন, নামাজি আগে হয়েছেন মায়েরা। আমাদের মায়েদেরকে যদি আমরা নামাজি বানাতে পারি, আমাদের মা বোনেরা যদি খাদিজার আদর্শ অনুসরণ করতে পারে, তাহলে বাংলাদেশটা আবার স্বর্ণের টুকরাই পরিণত হতে পারে। কারণ মেয়েরা যদি নামাজি হয়ে যায়, সমাজ নামাজি হয়ে যায়। সেই জন্য নামাজের প্রথম জামাত হুজুর মেয়েদেরকে দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ বললেন না? আপনি আপনার বিবিকে নিয়ে নামাজ পড়বেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন,
ঘর, যেই ঘর স্বামী তার বিবিকে নামাজের জন্য জাগায় আর বিবি তার স্বামীকে নামাজের জন্য জাগায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যত সুন্দর হবে ইসলাম তত সুন্দর হবে, নামাজ যত সুন্দর হবে জান্নাত তত কাছে আসবে, সেজদা যত বেশি দিবেন তত আল্লাহর কাছাকাছি হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ আর জীবনে কোনোদিন ছেড়ে দেব না, রাজি আছেন না নাই? বলেন আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোর জন্য দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সেট করেছেন, 1 ঘন্টার জন্য যেন আপনি ইসলামের গণ্ডির মধ্য থেকে বাহির হয়ে না যান। ফজর দিলেন, ফজরের একটু পরেই দিলেন জোহর, জোহরের একটু পরেই দিলেন আসর, আসরের একটু পরেই দিলেন মাগরিব, মাগরিবের পরে এশা, আছে না নাই? এমন ভাবে সাজিয়ে দিলেন, ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি, যখনও জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হাওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য শুধু নিজে নামাজ পড়লে হবে না, আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার বর্গকে সবাইকে নামাজের জন্য তাগিদ করতে হবে। যত ভাই এখানে এসেছেন নিজেরা নামাজ পড়বেন, বিবি বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাগিদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে নামাজের জন্য বলো, আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির পাশে যদি একটা নদী থাকে, সেই নদীতে যদি দৈনিক কেউ 5 বার গোসল করে তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকে নাকি? সাহাবীরা বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা পরিষ্কার হয়ে যায়, 5 বার গোসল করলে তো শরীরে কোনো ময়লাই থাকবে না। এই কথা শোনার পরে বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা, ও 5 বার গোসল করার কারণে যদি ওই লোকটার গায়ে কোনো ময়লা না থাকে তাহলে জেনে রেখে দিও, আমি নবী সাক্ষী দিচ্ছি, যদি কোনো মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের সঙ্গে আদায় করে তাহলে জেনে রেখে দিও ওই লোকটার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে নামাজের আন্ডারে আমাদের আসতে হবে, আমাদের আন্ডারে নামাজ রাখা যাবে না। আরে নামাজ আপনি যেমন তেমন ভাবে পড়বেন তা হবে না, নামাজ পড়তে হবে আমাদেরকে জামাতের সঙ্গে। একাকী নামাজ পড়লে কিন্তু চলবে না, যদি কোনো ওজোর ছাড়া। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজের জামাতের গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শোনো, নামাজের এত বড় গুরুত্ব। এই নামাজের গুরুত্ব শোনার পরে বিশ্বনবীর কাছে একজন অন্ধ সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নামাজের জামাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতেছিলেন, কিন্তু আমি তো অন্ধ মানুষ, আমি তো চোখে দেখতে পাই না, আমার জন্য কি কোনো একটু ছাড় দেওয়া যায় নাকি, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? এই কথা শোনার পরে বিশ্বনবী আমার বললেন, অন্ধ সাহাবী, তোমাকে রুখসত দেওয়া হলো। এই কথা শোনার পরে অন্ধ সাহাবী যখন হেঁটে যাচ্ছিলেন, বিশ্বনবী আমার তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ, নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? ওই লোকটা বলল, হ্যাঁ হুজুর, আমি আজান শুনতে পাই। এই কথা শোনার পরে বিশ্বনবী আমার বললেন, অন্ধরে, তাহলে তোমাকে ছাড় দেওয়া যাবে না, নামাজের আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আর আলোচনা দীর্ঘায়িত করতেছি না, যেহেতু সময় শেষ, আমার পরে মেহমান আসবে একের পর এক। তো যে কথাগুলি বললাম, আসুন তো, এই যে নামাজ না পড়লে আমি কিন্তু আলোচনা শেষ পর্যন্ত ফিনিশিং দিতে পারি নাই, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
তো আসুন যে কথাগুলি বললাম, এই যে নামাজ না পড়লে ইমান থাকবে না দুনিয়াতে, ইমান নষ্ট হয়ে যাবে। এমনকি কিয়ামতের দিন জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হবে, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আসুন সেই নামাজ আমরা দুনিয়াতেই 5 ওয়াক্ত আদায় করি এবং নামাজ কায়েমের আন্দোলন করি। কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করি, দুনিয়া এবং আখিরাতে সাফল্যময় জীবন গঠন করি, জান্নাত পাওয়ার আমলি জিন্দেগি গড়ে তুলি। যদি তুলতে পারি তবে আল্লাহর বান্দা হওয়া সার্থক, নবীর উম্মত হওয়া সার্থক, এই পৃথিবীতে একজন সৃষ্টির সেরা জাত মানুষ হওয়া সার্থক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে যেন সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং নামাজ কায়েমের আন্দোলন করে দুনিয়ার জীবন থেকে যেন বিদায় হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে বক্তা, শ্রোতা, উদ্যোক্তা, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, সর্বস্তরের তাওহীদি জনতা সকলকে জানাই উদারতা আর মানসিকতা নিয়ে সালাম হাজারো হাজার। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন মাওলানা গোলাম মুর্তুজা সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আল্লাহ হাফেজ।